ত্রিপুরার 6টি বিদ্যালয়ের নতুন পাকা বাড়ির দ্বারোদ্ঘাটন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা আমতলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোদ্ঘাটন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, ত্রিপুরাকে এডুকেশন হাবে পরিণত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে বিজেপি পরিচালিত ত্রিপুরার বর্তমান সরকার। শিক্ষা ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। তাই ত্রিপুরা সরকার ছাত্রছাত্রীদের গুণগত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। আগামী প্রজন্মকে গুণগত এবং আধুনিক সমোপযোগী শিক্ষা প্রদানের লক্ষ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেষ্টায় দেশের জাতীয় শিক্ষানীতি 2020 চালু করা হয়েছে। ত্রিপুরায় জাতীয় শিক্ষানীতির নীতি নির্দেশিকা সঠিকভাবে রূপায়িত হচ্ছে। এই লক্ষ্যে প্রাক প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভারত সরকারের নিপুণ মিশনের সাথে কার্যকর করা হচ্ছে। ডিজিটাল শিক্ষার প্রসারে বন্ধে ভারত ও 5টি ই-বিদ্যা চ্যানেল খোলা হয়েছে এবং 161টি এলিমেন্টারি এডুকেশনে সেই কাজগুলো হয়েছে। এছাড়া সমগ্র শিক্ষা সেগুলো তাদের যে অর্থ, সেই অর্থের মাধ্যমে 75টি বিদ্যালয়ে যে 84টি মেজর ও মাইনর কম্পোনেন্ট সংস্কার করা হয়েছে। আমাদের এখন পর্যন্ত যে 24-25 অর্থ বছরের যে সংস্কার ব্যয় প্রায় 80 কোটি 87 লক্ষ টাকা খরচ হয়েছে। 2025 অর্থ বছরে যে নতুন বিদ্যালয় ভবন আমরা নির্মাণের পরিকল্পনা করেছি, তাতে করে আরও নতুন 30টি বিদ্যালয় আমরা নির্মাণের পরিকল্পনা আছে। সেকেন্ডারি এডুকেশনের অধীনে 26টি এবং এলিমেন্টারি এডুকেশনের অধীনে 4টি। 2025-26 অর্থ বছরে যে আনুমানিক ব্যয় হবে প্রায় 264 কোটি টাকা খরচ করা হবে। 2025-26 অর্থ বছরে সংস্কার সাধনের যে আমি একটু আগে 24-25 বললাম, তার জন্য প্রায় 66টি বিদ্যালয়, সেকেন্ডারি এডুকেশন এবং এলিমেন্টারি এডুকেশনের 56টি বিদ্যালয়কে হাতে নেওয়া হয়েছে। সমগ্র শিক্ষার অধীনে যেখানে এডিশনাল ক্লাসরুম দরকার, টয়লেট, ল্যাব, লাইব্রেরি, হোস্টেল, সেখানে বাস্তবায়ন করার জন্য 25-26 অর্থ বছরে 151 কোটি টাকার উপরে খরচ বরাদ্দ রাখা হয়েছে। শুধু তাই নয়, আমরা গত 1 বছরে যেসব পদক্ষেপ আমরা নিয়েছি, যে এর বিষয়ে আমাদের সম্মানিত আমাদের যিনি স্পেশাল সেক্রেটারি উনি বলেছেন যে বিভিন্ন শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীদের পদ পূরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। সুপার 30 প্রকল্প আপনারা সবাই জানেন। 2024 অর্থ বছরে একজন শিক্ষার্থী আইআইটিতে চান্স পেয়েছে, 3 জন এনআইটিতে চান্স পেয়েছে, 3 জন এমবিবিএস কোর্সে ভর্তি হয়েছে। সিএম 7 প্রকল্প গত অর্থ বছরে আমাদের বিধানসভায় সেটা আমরা পাশ করেছিলাম, অর্থাৎ চিফ মিনিস্টার্স স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং যে বৃত্তিমূলক প্রকল্প আমরা শুরু করেছিলাম, তাতে করে 200 জন যারা মেধাবী ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে 60,000 টাকা করে আমরা বৃত্তি প্রদান করেছি। 2018-19 সাল থেকে এখন পর্যন্ত 1,23,000 ছাত্রীদের বিনামূল্যে আমরা বাইসাইকেল প্রদান করেছি। নিপুণ ত্রিপুরা প্রকল্পের অধীনে, যেটা একটু আগে আমি বলার চেষ্টা করেছি, প্রায় নিপুণ কর্নার 4,227টি বিদ্যালয়ে আমরা সেখানে মৌলিক সাক্ষরতা ও গাণিতিক যে দক্ষতা সেটা বৃদ্ধি করার জন্য আমরা এগুলো নিপুণ কর্নার স্থাপন করেছি। পিএম পোষণ